গতকাল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং তৃতীয় ধাপেও প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর তাদের স্বচ্ছতার ছাপ রেখেছেন। তো এমন ঘটনা আমরা কালকেও প্রত্যক্ষ করেছি অনেক কেন্দ্রেই। যারা ডিভাইস কানে নিয়ে বা মোবাইল ফোন সাথে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন তাদের প্রত্যেককেই শনাক্ত করা হয়েছে এবং তাদের সবাইকে আটক করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে তাদের জেল জরিমানাও করা হয়েছে। তো এমন একটি প্রতিবেদনই প্রকাশিত হয়েছে এবং চলুন আমরা দেখে নিই। প্রাথমিক শিক্ষক নিয়োগ মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়া 13 প্রার্থীর সাজা। নওগাঁয় তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় 13 জনকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে। আটক 13 জনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 জনের প্রত্যেককে 200 টাকা জরিমানা, 2 জনকে 10 দিনের, 1 জনকে 15 দিনের, 1 জনকে 20 দিনের, বাকি 7 জনের প্রত্যেককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত প্রার্থীরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিলেন বলে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা খানম। শুক্রবার নওগাঁ জেলা শহরের 25টি কেন্দ্রে 14,225 জন প্রার্থী অংশগ্রহণ করেন। একটি জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা চলাকালে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়েছে। ওই গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সূত্রে প্রশ্ন ফাঁস চক্রের বিষয়টি জানতে পেরে ওই চক্রের মূল হোতা মেহেদী হাসান ও তার স্ত্রী কণা খাতুন সহ পরীক্ষার্থীদের উপর নজরদারি রাখা হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে 13 জন চাকুরি প্রত্যাশী অসৎ উপায় অবলম্বন করলে তাদের আটক করা হয়। তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে হাতের সাথে মোবাইল ফোন বাঁধা ছিল। তো সূত্র আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি আইন 1860-এর 188 ধারায় অপরাধে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ চক্রের মূল হোতা ডিগ্রি কলেজ এলাকায় বাসিন্দা মেহেদী হাসান পালিয়ে গেলেও তার স্ত্রী কণা খাতুনকে আটক করা সম্ভব হয়েছে। জানা গেছে, কণা খাতুন প্রশ্নফাঁস চক্রের মূল হোতা মেহেদী হাসানের স্ত্রী। তিনি জেলার বদলগাছি উপজেলার রামশাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 2016 খ্রিস্টাব্দে তিনি ওই স্কুলে যোগদান করেছিলেন। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা খানম বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলোতে এই পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে অনুপ্রবেশ করে পরীক্ষার অসৎ উপায় অবলম্বন করার অভিযোগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রমে সাজা এবং জেল জরিমানা করা হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রশ্ন ফাঁসকারী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্য। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম দৈনিক শিক্ষা .comকে জানান, নিয়োগ পরীক্ষার অসৎ উপায় অবলম্বন ও প্রশ্নপত্র ফাঁসের মূল হোতার স্ত্রী কণার বিরুদ্ধে থানার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য নিয়ে আসা হয়। তবে আইনগত ধারা সমস্যা থাকায় বিকেলে তাকে আবারও ভ্রাম্যমাণ আদালতের কাছে পাঠানো হয়। তো দেখলেন আপনারা যে আসলে কিভাবে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর তৎপর আছেন যে যাতে করে কোনো প্রকার দুর্নীতি অনিয়ম এগুলো না হয়। এবং আমি আপনাদের আবারও বলছি যে ভাইভাতে ভালো মার্ক পাইয়ে দেবে এমন মর্মেও আপনারা কোনো চক্রের সাথে সংশ্লিষ্ট হবেন না। তো তাতে করে আপনার চাকরি তো হবেই না, বরঞ্চ আপনার জেল জরিমানা হতে পারে এবং আপনি সামনের দিনগুলোতেও পরীক্ষা দেওয়া থেকে হয়তো আপনাকে বিরত রাখতে পারে। তো যদি কপালে থাকে বা আপনার যোগ্যতা থাকে তো চাকরি আপনি এমনিই পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।